ইলিশ মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে ফ্রাই করে খেয়েছেন, কিন্তু আজকে আমি আমার মতো করে ফ্রাই করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শেয়ার করতেছি আজকের রেসিপি। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের ২টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে একটু সাইজ করে কেটে নিয়েছি। তো আমি একটা ঘরোয়া মশলা তৈরি করব, তো নিয়ে নিচ্ছি প্রথমেই হাফ চা চামচ লবণ, তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। অবশ্যই চেষ্টা করবেন ঘরোয়াভাবে মশলাটা রেডি করতে। দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সয়া সস, তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ টক দই। টক দইটা আমার বাসায় ছিল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ সরিষার তেল। আমি এখানে অবশ্যই সরিষার তেলটাই দিব। দিয়ে দিচ্ছি এখানে ২ চা চামচ লেবুর রস। তারপরে সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আপনাদের কাছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট করে জানাবেন। এখন একটা চামচের সাহায্যে আমি মশলাগুলোকে মাছের উপর থেকে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এটা একটু ধৈর্য সহকারে করবেন। তারপরে আমি আবার হাত দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যে মাঝখান থেকে যে সাইজ করে কেটে নিয়েছি আমি ওই কাটার ভিতরে ভিতরে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি ২ পাশ লাগিয়ে ২০ মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসছি ২০ মিনিট পর। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি আজকে মাছটা ফ্রাই করব সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা খানিকটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের উপরে। একদম লো হিটে আমি মাছটাকে ভেজে নিব, আর এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, তাহলে দেখবেন মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি মাছটাকে উল্টে দিব। উল্টে আবারও লো হিটে আমি ২ পাশ ভালো করে ভেজে নিব। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে মাছটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন। আর কে কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেন আপনাদের অন্তত ধন্যবাদটুকু দিতে পারি। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি মজা হবে। আর বাসার সবাই অবশ্যই এটা অনেক বেশি মজা করে খাবে। এই মজার ইলিশ মাছের ফ্রাইটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। আর এমনিতেও অনেক বেশি মজা, আমার কাছে জানি না এমনিতে অনেক বেশি মজা লাগছে। আমি এমনিতেই খালি খালি খেয়ে ফেলছি অনেকটুকু। এই ইলিশ মাছের ফ্রাইটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করছে, আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।